আপনি কিনলেন? হ্যাঁ। কত দিয়ে কিনলেন? বন্ধুরা কত ভিড় এখানে হাটের মধ্যে, শোনা যাচ্ছে গরুর হাট কিন্তু জমে উঠছে। মানে কথা বলে জানার চেষ্টা করব যে ছাপা কত করে নেওয়া হচ্ছে বলদ গরু বেচা বিক্রির জন্য। দাম কষাকষি হচ্ছে এখানে। গরুর দাম কত চাইছেন আপনি? 29,000। কোনটা এটা? তো গরুর দাম কত চাইছেন? গরুর দাম 28। কিরকম দাম চাচ্ছেন? দাম এটা চাচ্ছি 30,000। 30। এর আগের হাটে বেচা কিনা কেমন হয়েছিল আর আজকে কেমন হচ্ছে? এটা কি ওই যে মেলার জন্য মায়ের দাম? কত দাম চাচ্ছেন কাকা? কত দাম বলছেন ছাগলের? 2,000 কইছি। উনি কত চাচ্ছেন? 5,000। ও আচ্ছা আচ্ছা, অনেক পার্থক্য তো। এত বড় বস্তা ধান রাখার জন্য খালি হাঁস নিয়ে বসে আছেন। এই এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা এগুলো কত করে দাম পাচ্ছেন? বাচ্চাগুলো এগুলো তো দেশি মুরগি হয় না কাকা? কত করে বিক্রি করছেন? যেটু এগুলো কি আপনারা হলুদ ভাঙিয়ে বিক্রি করছেন? পিছনে মেশিন দেখছি সব কত করে, কোনটা কত? একটা যন্ত্র দেখতে পাচ্ছি। নাম কি এগুলো? ডার্কি। অচেনা ফল বিক্রি হচ্ছে, একটু জানার চেষ্টা করবো এই ফলটার নাম কি। লঙ্কা এত সস্তা কেন? খুচরো বিক্রি হয় তাহলে ভাবুন একবার যে যারা আবাদ করেছেন তারা কত টাকা করে কেজি পাচ্ছেন, একটু ভেবে দেখুন আপনারা। দাম লঙ্কার দাম নাই। কত করে? 10 টাকা কিলো। মানে সেমাই বিক্রি হচ্ছে এখানে। সেমাইয়ের দেখছি অনেক দোকান বসেছে, দেখতে পাচ্ছেন এই যে সেমাইয়ের দোকান। কিরকম কি দাম চাইছেন? 120, 130। এটা 120। কেরালা থেকে ভিকার হাটে, মানে বর্ডারের ধারে একটা হাটে নারকেল বিক্রি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। মানে বিক্রি করে শেষ করে ফেললেন নাকি কয়েকটা? বন্ধুরা আপনারা দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানার অন্তর্গত একটি প্রাণবন্ত গ্রামীণ হাট, যার নাম হলো ভিকাহার হাট। এই হাট বসে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কিনা। এখানে শুধু বাজার নয়, এটা যেন একটা গ্রামীণ উৎসবের মতো। মানুষের ভিড়, পশুর ডাক আর দর কষাকষির মজা সব একসাথে মিশে আছে এই হাটের প্রতিটি কোণে। ভিকাহার হাট ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরে অবস্থিত। আর কাছাকাছি শহর হলো আমাদের সবার চেনা গঙ্গারামপুর। এই অবস্থানের জন্যই আশেপাশের বহু গ্রামের মানুষ ভরসা করে এই হাটের উপর। এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ পশুর হাট। গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। ঈদ বা পুজোর আগে হলে তো কোনো কথাই নেই, লোকের স্রোত নামে পশু কেনার জন্য। এখানে আপনি যা ভাবতে পারেন তাই পাবেন। তাজা সবজি, বাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় মশলা, জামা কাপড়, মাছ মাংস, এমনকি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারও। এই হাটের একটা বড় দিক হলো স্থানীয় কৃষকদের অংশগ্রহণ। তারা নিজের জমিতে চাষ করা সবজি, ফল এসব নিয়ে আসে এখানে বিক্রি করতে। আর যারা দোকান বসান তাদের অনেকেই আসেন গঙ্গারামপুর ও নয়াবাজার থেকে। ভিকাহার হাট মানে শুধু কেনা বেচা নয়, এটা একটা সংস্কৃতি, একটা মিলন মেলা, যেখানে গ্রামের জীবন, অর্থনীতি আর হৃদয়ের টান সবকিছু একসঙ্গে মিশে থাকে। এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিকাহার হাটের নানান রং, পশুর দাম দর, মানুষের অভিজ্ঞতা আর সবজি থেকে মশলার দরদাম। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন যাই হাটের ভিতরে। বন্ধুরা আমরা এখন ভিকার গরুর হাটটায় ঘুরে ঘুরে দেখবো। তো চলুন দেখা যাক গরুর কিরকম দাম এই হাটে, দেখা যায় ঘুরে দেখবো আমরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুর হাটটা এদিকে। বন্ধুরা এবার একটু লোকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে গরুর দাম কেমন কি, কেমন দাম চাচ্ছেন? 15। এরকম একটা গরু বন্ধুরা 15,000 টাকা দাম চাওয়া হচ্ছে আমাদের এখানে। আরো দেখার চেষ্টা করবো একটু, আরো অনেক গরু আছে। আচ্ছা এখানে একজন দাদা আছেন। দাদা গরু কি আপনার হয়? কত দাম চাচ্ছেন গরু? 10,000। ও আচ্ছা এই বন্ধুরা এই গরুটা দেখতে পাচ্ছেন এখানে 10,000 টাকা দাম পাওয়া হচ্ছে। আর এই গরুটা কার হয় কাকা আপনার? এই গরুটা কার হয় আপনার? কত দাম চাচ্ছেন? 11,000। 11,000। কাকা গরুটা কি আপনার হয়? কত দাম চাচ্ছেন? 26,000। একটাই গরু নিয়ে এসছিলেন? ওই গরুটাও আপনার হয়? ও দুটাই মিলে না একটাই 26,000 চাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। পেয়েছি উনি একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। কোথায় বাড়ি আপনার? সুখদেবপুর। আপনি বাড়িতে পালছিলেন নাকি? তো গরুর দাম কত চাইছেন? গরুর দাম 28। 28,000 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা এখানে 28,000 টাকা দাম চাওয়া হচ্ছে। তো আজকে তো ঈদের লাস্ট হাট, মানে শেষ আর তো আর হাট পাওয়া যাবে না লোকাল লোক। তো বেচা কিনা কেমন হচ্ছে আজকে? ভালোই আছে। ভালো হচ্ছে। তা আপনি কটা গরু নিয়েছিলেন? একটাই না আরো নিয়েছিলেন? একটাই নিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা এখানে একজন কাকা দেখছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো।
কাকা এই গরুটা কি আপনার হয়? কটা গরু নিয়ে এসছেন আপনি আজকে? দুইটা? কোনটা কোনটা, এটা আর ওটা নাকি? বাড়িরে গরু নাকি? কোথায় বাড়ি আপনার? ন্যাংরা পুকুর। তো বন্ধুরা একটু গরুটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই দেখতে পাচ্ছেন গরুগুলো। তো কাকা গরুর দাম কত চাইছেন আপনি? 29,000। কোনটা, এটা এই গরুটা? আর ওইটা? ওইটা 26 আর এটা 29। এই হাটে ক্রেতা বিক্রেতারা আসেন মূলত দক্ষিণ দিনাজপুর জেলার নানান প্রান্তিক গ্রাম থেকে। যারা গরু বিক্রি করতে আনেন তাদের অনেকেই নিজের বাড়িতে গরু পালন করেন। 1-2 বছর ধরে যত্ন করে বড় করা সেই গরুই নিয়ে আসেন হাটে বিক্রি করতে। তাই এই হাটে আপনি যে গরু দেখছেন তার বেশিরভাগই বাড়িতে পালন করা গরু, মানে খাঁটি গ্রামীণ চাষিদের হাতে পালিত। বড় বড় খামারের গরু এখানে খুব কমই দেখা যায়, আর সেটাই এই হাটের বিশেষত্ব। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা দাদা দুটো গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কোথায় বাড়ি আপনার? মান্দাবাড়া। ও আচ্ছা আচ্ছা। তো গরুর চেহারা ভালোই দেখছি, গরুর যত্ন তাহলে ভালোই করতেন না বাড়িতে? ও আচ্ছা আচ্ছা। তো গরু দাম দর কিরকম কি লাগাচ্ছে? 55-56। দুটাই মিলে? তো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুটো গরু মিলে 55-56 হাজার টাকা দাম চাইছে আমরা ভারতীয় টাকায়। তো দাদা আজকে হাটে বেচা কিনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে না, লোক নাই আজ হাতে। তুলনামূলক কম আগের হাটের তুলনায়? এর আগের হাটে বেচা কিনা ভালো হয়েছিল নাকি? ও, তো আজকে তো ঈদের হাট, আজকে তো বেচা কিনা ভালো হওয়ার কথা। মানে বন্ধুরা মানে সবাই ভাবছেন যে ঈদের হাটে সবাই গরু কেনা বেচা করবে, কিন্তু অনেকেই মানে এর আগের যে হাট গেছে বিকারের হাট বৃহস্পতিবারে, ওই হাটে অনেকে কেনা বেচা করে নিয়েছেন। তো আজকে অনেকেই মানে বেচা কিনা খুব কম হচ্ছে তুলনামূলক। তাও এখনো সময় আছে হাটের, 3টা পর্যন্ত বেচা কিনা হয়, এখনো সময় আছে, এখনো মোটামুটি 12টা 12:30 বাজে। তো বন্ধুরা এখানে বেচা কিনা কথাবার্তা হচ্ছে, এখানে দাম দর হচ্ছে, দেখতে পাচ্ছেন দাম দর হচ্ছে এখানে। কত দিবে জি? 80 দাম। কত ছিল? এখানে বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম, একটু দাম কষাকষি হচ্ছে এখানে। তো বন্ধুরা আমাদের এই হাটে মোটামুটি গরু বেচা বিক্রয় হলে একটা মানে টাকা দিতে হয়, ছাপা বলা হয় সেটাকে। তো এখন একটু কথা বলে জানার চেষ্টা করবো যে ছাপা কত করে নেওয়া হচ্ছে বলদ গরু বেচা বিক্রির জন্য। হাটে গরু কিনলে কিন্তু ব্যাপার শেষ না, গরু বিক্রি হলেই বিক্রেতাকে দিতে হয় ছাপা, মানে হাট ফি। সাধারণত প্রতিটি গরু বিক্রির পর হাট কর্তৃপক্ষ বা মালিকের নির্ধারিত লোক এসে টাকা তুলে নেয়। এই টাকা গরুর দামের উপর নির্ভর করে। 5,000 টাকার গরু হলে ছাপা কম, আর বড় গরু হলে ছাপা বা ফি বেশি। অনেক হাটে 50 টাকা থেকে শুরু করে 100 থেকে 200 টাকার মত পর্যন্ত ছাপা। কত টাকা ছাপা নেওয়া হবে? 170 টাকা, মানে মোটামুটি 170 টাকার মতো ছাপা নেওয়া হচ্ছে এখানে। কত দাম বলছে? আর আপনি কত চাইছেন তাহলে? 16। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় বেচা কিনা হয়ে যাবে। আরো এখানে একজন জেঠু দাঁড়িয়ে আছেন। এই গরু আপনার হয় জেঠু? কোথায় বাড়ি আপনার? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, আচ্ছা আচ্ছা। কত দাম বলছে গরুর? 12,000 13,000। আর আপনি কত চাইছেন তাহলে? 16,000। 16? তাহলে আপনার ওটা মোটামুটি বেচা কেনার মধ্যে হয়ে যাবে। গরুর দাম কি মোটামুটি বাড়তি মুখে আছে না কম আছে? কম বলছে তুলনামূলক অন্যান্য হাটের থেকে, তুলনামূলক কম আছে। এর আগে হাটে কি গরুর দাম বেশি হয়েছিল নাকি? বেশি ছিল। তাও এর আগে হাটে মোটামুটি এই গরুর দাম কত হতো তা মোটামুটি? হ্যাঁ 15। আচ্ছা আচ্ছা। কত দাম চাইছেন এই গরুর? 11, 11.5। তো কত দূর থেকে আসছেন? বাড়ি কোথায় আপনার? শংসাবাদ। আচ্ছা, অনেক দূর থেকে আসছেন তাহলে। কি গরু কিনতে আসছো নাকি? কোথায় বাড়ি? ভিকার এখানে স্থানীয়? আচ্ছা আচ্ছা। মানে কত বাজেট আপনার? ওই 16-17। ও, তো পেলেন গরু পেলেন? দেখা দেখি চলছে। ও আচ্ছা, দেখা দেখি চলছে না। তো এর আগে হাটে কি আপনি আসছিলেন? না।
ও, আমি শুনছি এর আগের হাটে নাকি একটু গরুর দাম বেশি ছিল, আজকে তুলনামূলক কম আছে। আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে? আমার মনে হচ্ছে আজই বেশি আছে। তাই না? ও, আমার চ্যানেলের নাম হচ্ছে পল্লীর কাব্য ব্লগ। লোকজন এখন আসতে শুরু করছে সবাই। কত দাম চাচ্ছিস? 21,000। ও, তো দাম দর কেমন কি বলছে মানুষ? আছে ও, তা আজকে এমনি গরু বেচা কিনা কেমন হচ্ছে? মোটামুটি। মোটামুটি না? কেন আজকে তো ঈদের হাট, আজকে তুলনামূলক গরু বিক্রি বেশি হওয়া উচিত। হচ্ছে এখনো ঠিকভাবে বিক্রি চালু হয়নি। এখানে মনে হয় গরু বিক্রি হলো না। হ্যাঁ। আপনার গরু না গরু না। আপনি কিনলেন? হ্যাঁ। কত দিয়ে কিনলেন? 9,000। হ্যাঁ, 9,000। এই গরুটো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই গরুটা 9,000 টাকা দিয়ে কেনা হলো এখন। তো এই গরুর জন্য ছাপা কত দিলেন? ছাপা কত দিলেন? 170 টাকা। আচ্ছা, এই গরুটার জন্য ছাপা 170 টাকা দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। তা আপনি কোথা থেকে আসলেন? বাড়ি কোথায় আপনার? মাধববাড়ি। মাধববাটি। আর উনি বিক্রেতা না? আপনার বাড়ি কোথায়? আজমাতপুর। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে নিয়ে আসলেন? বাড়ি কোথায়? বাড়ি মেলাতে কুশমন্ডি। কুসুমন্ডি থেকে আসছেন? তো অনেক দূর থেকে আসছেন তো আপনি। এলে কি আপনার বাড়ির গরু হয়? হ্যাঁ। বাড়ির গরু। তো কত দূর থেকে কীভাবে আসলেন? গাড়ি গাড়িতে। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন, ইনি গরু কেনার জন্য আসছেন। তো ওনার সঙ্গে একটু কথাগুলো জানার চেষ্টা করবো যে কীরকম কী গরু কিনতে চাইছেন আপনি। তো কাকু, আপনি কীরকম গরু কিনতে চাইছেন? ভালো রকমের যেন দাঁতওয়ালা হয়, ভালো সুন্দর হয় যেন। আচ্ছা আচ্ছা। এতে ভালো যেন হয়। আর কীরকম বাজেট কীরকম আপনার? 20,000-এর মধ্যে। 20,000-এর মধ্যে না? তো কি পেলেন, খোঁজ পেলেন গরু? দেখছি মোটামুটি দেখছেন? আছে, প্রচুর গরু আছে, দাম সেরকম নেই, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার? তপনে বাড়ি। তপনে বাড়ি। আচ্ছা। দেখছেন বন্ধুরা কত ভিড় এখানে হাটের মধ্যে। আজকের হাটে গরুর ভিড় থাকলেও কেনাবেচা কিন্তু তুলনামূলকভাবে কম। অনেকেই আগে গরু কিনে ফেলেছেন, কারণ তাদের ধারণা ছিল ঈদের ঠিক আগের হাটে গরুর দাম বেড়ে যাবে, তাই আগের হাটেই সেরে ফেলেছেন কেনাবেচা। আবার অনেক ক্রেতা এসেছেন শুধু দেখার জন্য, দাম যাচাই করার জন্য। বিক্রেতারা বলছেন আজ গরু আছে, মানুষ আছে, কিন্তু ক্রেতা গুনছেন না। এইভাবে ঈদের আগের হাটেও যেন এক ধরনের মানসিক হিসাব নিকাশের রয়েছে গরুর বাজার। যেটু, আপনি বাড়ি কোথায় আপনার? সুখদেবপুর। এই গরুটা আপনারই হয় না? বাড়িতে নিজের গরু? কীরকম দাম চাইছেন গরুর? দাম 18,000। 18,000। আচ্ছা আচ্ছা। লোকজন দাম কীরকম বলছে? কীরকম দাম বলছে লোকজন? 15, 15.5, 16, আর বেশি বলেনি। আচ্ছা আচ্ছা। তা মোটামুটি হওয়ার মধ্যে 2,000 টাকা কম আছে, ও হয়ে যাবে আপনার। তো যেটু আজকে মানে বেচা বিক্রি কেমন হচ্ছে হাটে? কি দেখছেন হাটে, কেমন বেচা বিক্রি কেমন দেখছেন? কম আছে। কেন এর আগের হাটে বেচা বিক্রি বেশি হয়েছিল? হাটে বেচা কিনা ও, তাহলে কি এর আগের হাটে আপনি গরু নিয়ে আসলেন নাকি? এর আগের হাটে কটা গরু নিয়ে আসলেন আপনি? একটাই। একটাই না? আজকে আর একটা নিয়ে এসছেন। তো এর আগের হাটে কী গরু ছিল এটা? ও, আর এটা 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 বকনা আছে না? তো এর আগে সামনে হাটে গরুটা কত বিক্রি করেছিলেন, কত টাকা দিয়ে? 19। পিছন দিকে ডাকতে হয় না, পিছনে ডাকে পরে একটু ডাকে। কীরকম দাম চাচ্ছেন? দাম এটা আছে 30,000। 30? আচ্ছা আচ্ছা। আর ওই গরুটা কার হয়? ও, বাড়ি কোথায় আপনাদের তাহলে? লক্ষ্মীপুর। আচ্ছা, আগের হাটের তুলনায় কি আজকে বেচা কিনা কেমন হচ্ছে? আগের হাটের থেকে আজকে বেচা কিনা কম। তুলনামূলক? আর তুলনামূলক মানে সবাই ভাবছে যে আজকের হাটে বেচা কিনা একটু দাম বেশি হবে, তার জন্য এর আগের হাটে সবাই গরু কিনে ফেলেছে। বন্ধুরা, এতক্ষণ আমরা গরুর বাজারটা ঘুরে ঘুরে দেখলাম, এবার চলুন ছাগলের বাজারটা ঘুরে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিকার ছাগলের বাজার। তো এখানে দেখার চেষ্টা করবো বন্ধুরা যে ছাগলের দাম কীরকম আছে আজকে, ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো।
ভিকার হাটের ছাগল বাজারও কম গুরুত্বপূর্ণ নয়। প্রতি বৃহস্পতিবার এখানে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে লোকজন ছাগল কিনতে আসেন। কেউ ঈদের কোরবানির জন্য, কেউ আবার পালন করার জন্য ছোট বাচ্চা ছাগল খোঁজেন। এখানে ছোট, মাঝারি ও বড় আকারের ছাগল আলাদা আলাদা দর চলে। বেশিরভাগ ছাগল আসে স্থানীয় গ্রাম থেকে, নিজের হাতে পালন করা ঘরোয়া ছাগল। খামারের ছাগল এখানে খুব কমই দেখা যায়। এখানে একটা পাঠা রয়েছে, আমি কাকার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কাকা, এই পাঠা আপনার হয়? হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছেন? বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, শুনতে পেলাম। ও আচ্ছা আচ্ছা, নয়াবাজার সাইডে না? আচ্ছা, এটা কি ওই যে মেলার জন্য? হ্যাঁ, সামনে তো মেলা আছে, মানে কোন দিন যেন আছে মেলাটা? মায়ের থান এই সামনে মঙ্গলবার মনে হয় সম্ভবত, না? সামনে মঙ্গলবার আছে মনে হয় সম্ভবত। তো কত দাম চাচ্ছেন পাঠা? 10,000। এই যে বন্ধুরা, পাঠাটা বিক্রি করার জন্য নিয়ে এসছেন কাকা নয়াবাজার থেকে। এদিকে অনেক ছাগল আছে, ছাগলগুলো নিয়ে এসছেন। কাকা, পাঠা আপনার হয়? ও, কোথায় বাড়ি? বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে নাকি? বিক্রি হয়ে গেছে? কত দাম চাচ্ছেন? 7,000। কাকা, কত দাম বলছেন ছাগলের? কত দাম বলছেন? উনি কত চাচ্ছেন? 5,000। ও আচ্ছা আচ্ছা, অনেক পার্থক্য তো। হ্যাঁ, অনেক পার্থক্য। তিনটে আবহাওয়াটা ভালো না যে। এগুলো কি পোষার জন্য নিবেন না? হ্যাঁ, পোষার জন্য। পোষার জন্য নিব তো। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের মেলাদোর, গাজল থানা, কদুবাড়ি। গাজল? গাজল কোথায়? গাজল কোথায়? কদুবাড়ি, কদুবাড়ি। কদুবাড়িতে? আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে আসছেন তো তাহলে। পোষার জন্য নিতে আসছে তো। ও, আমরা 2,000 টাকা পৌঁছে তো দিবেন না, 5,000 চাইছে। 5,000 চাচ্ছে না? লাভ আছে, লাভ নাই। বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করলাম ছাগলের বাজারটা। এবার একটু হাটের ওই সাইডটা দেখে আসি ঘুরে। এই সাইডটা যে দেখতে পাচ্ছেন বস্তা বিক্রি হচ্ছে, এদিকে এই সাইডগুলোতে বস্তা বিক্রি হচ্ছে। এখানে একটু শোনার চেষ্টা করব। কাকা, বস্তা কত করে কোনটা? আচ্ছা, আর ওগুলো ওগুলো কি বস্তা আছে? ওগুলো কি বড় বস্তা নাকি? তো কি কাজে লাগে ওই বস্তাগুলো? একটু দেখানো যাবে? এত বড় বস্তা? ধান রাখার জন্য খালি? বাড়ি কোথায় আপনার কাকা? গঙ্গারামপুরে না? এই সাইডে আছে বন্ধুরা যে বস্তার দোকান। এই যে এখানে কাকা। ভালো আছো তো কাকা? ঠিক আছে, দেখা হবে পরে। কাকা মানে আপনার পরিচিত আছে, আমার সঙ্গে একটা পরিচিতি আছে। আর এখন আমি আছি ঢিকার মুরগির বাজারের দিকে। এই যে এখানে একজন হাঁস নিয়ে বসে আছেন। এই যে এখানে বন্ধুরা মুরগির বাজার, এখানে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে। এখানে যে দেখতে পাচ্ছেন, এই এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা এগুলো আপনার হয় না? বাড়ির তো না? কত করে দাম পাচ্ছেন বাচ্চাগুলো? 60 টাকা, 65 টাকা। একটায় পার পিস? এই দিকটাতে মুরগি বিক্রি হচ্ছে, দেশি মুরগি হয় এগুলো। এগুলো তো দেশি মুরগি হয় না কাকা? কত করে বিক্রি করছেন? 450। ফিক্সড রেট না? ফিক্সড রেট। বাড়ি কোথায় হলো আপনার? দাঁড়ালে। এই সাইডে মুরগি বিক্রি হচ্ছে।
এগুলো কি দেশি মুরগি হয়? হ্যাঁ, ও দেখি না হলে পয়সা রিটার্ন। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার হয় মুরগি? কি দেশি মুরগি এগুলো? কিছু দেশি আছে, কিছু খারাপ দেশি আছে। ও আচ্ছা আচ্ছা, কত করে যাচ্ছেন দাম এগুলো? খারাপ দেশিগুলো 300, 320, 350। আচ্ছা আর দেশিগুলো 480, 500। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ির মুরগি না? বাড়ির মুরগি হয় এগুলো? কত করে যাচ্ছেন? 400 না? মানে গৃহস্থর কাছ থেকে কিনলে একটু কম দামে পাওয়া যাবে এখানে। এখানে হাঁস রয়েছে একটু। এই সাইডটাতে বন্ধুরা হলুদ বিক্রি হচ্ছে এখানে। যেটু এগুলো কি আপনারা হলুদ ভাঙিয়ে বিক্রি করছেন? পিছনে মেশিন দেখছি। ও কীরকম দাম আছে হলুদের? 100 টাকা না? দেখতে পেলেন বন্ধুরা, এখানে হলুদ মানে ভাঙিয়ে বিক্রি করে ডাইরেক্ট, মানে গোটা হলুদ নিয়ে এসে ভাঙিয়ে বিক্রি করে, তাই তো জেঠু? শুধু হলুদই না আর কিছু বিক্রি করেন? হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া। ও বাড়ি কোথায় আপনার? মালদা ডিস্ট্রিক্ট, পাকুয়াহাট। পাকুয়াহাট না? আচ্ছা আচ্ছা। একটা যন্ত্র দেখতে পাচ্ছি, তো ওনার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। এগুলো কি বলা হয় ভাই? নাম কি এগুলো? ডার্কি স্থানীয় ভাষায় না? আচ্ছা, আপনাদের স্থানীয় ভাষায় এটার নাম কি বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর এটার দাম কত কি বলতো একটু? 650। বাড়ি কোথায়? বাড়ি ঠিক আছে। 650 টাকা করে একটাই? কম সম হবে না? একদম। আচ্ছা আচ্ছা, আর কি কি আছে? এগুলা শুধু না আরো কিছু আছে? তো এগুলা কিভাবে মাছ ধরা এগুলো? এটা কাটতে হবে, হ্যাঁ কাটে বের করতে হয়। কিরকম? এই জায়গাটা কাটতে হবে, তো ওটা কে কেটে দিবে? ওটা আমরা কি করি, মানে মানুষ যখন কিনবে তখন কেটে দিবি না? তা কিভাবে ধরতে হবে এটা দিয়ে? মাছটা লাগালেই হবে। ওই জায়গায় ফোঁকা আছে, হ্যাঁ, ওই জায়গায় ঢুকে। ও আচ্ছা আচ্ছা, মানে এই জায়গাগুলোতে মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শপের দোকান, এখানে সব বিক্রি হচ্ছে। তো কাকা সব কত করে? কোনটা কত? বিভিন্ন দাম আছে, কম দাম, বেশি দাম। তো এটা কত দাম? এটা পড়বে 300, আচ্ছা, আর আর যেটা পড়বে 160। আচ্ছা, তো এগুলো মানে কি পার্থক্য আছে? ওটা 300, এটা 160, কি পার্থক্য আছে এই সবগুলোর মধ্যে? ভালো, ওটার নাম আলাদা আছে, মানি, নাইস, নকল, বিভিন্ন রকম। ও মানে কোম্পানি আলাদা আলাদা। আর এই যে প্লাস্টিকের গুলো দেখছি, এগুলো কত? প্রণাম আছে, চাঁদনি আছে, শুভম আছে, অনেক রকম। তো এগুলো কিরকম দাম আছে? শুভম 300। আপনারা শীতল পাটি বেচেন না? শীতল বাড়ি বেশি, হ্যাঁ, শীতল বাড়ি খুব কম, অর্ডার পালে বেশি, ও আচ্ছা আচ্ছা, মানে চাহিদা কম। চাহিদা। আচ্ছা, বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার? টুকটাক না? বাড়ি কোথায়? বাড়ি বাড়ি নয় বাজার। নয় বাজারে? তার রেগুলার আসেন তাহলে এই হাটে? আপনার নাম কি? আমার নাম পঁচিশ সরকার, বাড়ি কোথায়? রামচন্দ্রপুর। আচ্ছা, তা আপনার কাছেও কি মানে কি কি সব আছে একটু দেখান। আজকে ধরুন মানি আছে, আজকে এটা নাই, এটা লক্কর, এই টাইপের। আচ্ছা আচ্ছা, দাম কিরকম কি? এই সবটার দাম কত? দাম পড়বে এটা 600 টাকা জোড়া, একটা পড়বে 600 টাকা কি জোড়া? মানে দুটার দাম 600? আচ্ছা এই যে এটা কালারিং, এটা আচ্ছা। পড়বে একটা দাম 400 টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা কি এখন আমাদের এটা চাওয়া দাম, কিন্তু আপনারা বলতে মানে দাম দর হবে, মানে দাম দরের স্কোপ আছে তাই তো? আচ্ছা, আর প্লাস্টিকের নেই আপনার কাছে? আছে তো, ওইটা খাটের চৌকি, আবার হয়তো বস খাটের হবে, আচ্ছা আচ্ছা, ওগুলোর দাম কম বেশি আছে। শীতল পাটি আপনার কাছেও নেই? শীতল পাটি পাওয়া যায়, কিন্তু শীতল পাটি তো আচ্ছা, সব সময় দরকার হয় না। শীতল পাটি মানে খাটের জন্য যদি নেওয়া হয় তো মোটামুটি কেমন দাম হতে পারে? মোটামুটি ধরো 1300-1400। 1300-1400? আচ্ছা, তাহলে দাম ভালোই আছে। হ্যাঁ। ভিডিওটা সবাই লাইক করিও। আচ্ছা, তো বন্ধুরা কাকা বলে দিয়েছেন সবাই ভিডিওটা লাইক করে দেবেন এবার। বন্ধুরা গরু আর ছাগলের বাজার দেখে এলাম, কিন্তু জানেন কি এখানে সবজির দাম কেমন? কিরকম সবজি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? আবার যারা সবজি আনেন তারা কারা? আর আজকের এই সবজির বাজারে কি কোনো নতুন সবজি দেখতে পাবো? চলুন এবার চলে যাই সবজির বাজারের দিকে, দেখা যাক কি কি সবজি পাওয়া যাচ্ছে এবং দাম কেমন। এখন বন্ধুরা আমি ভিকারহাটের সবজি বাজারে আছি, তো এখানে জানার চেষ্টা করবো সবজির দাম কেমন কি আর কি কি সবজি পাওয়া যাচ্ছে। এই যে দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা পটল কেমন কি, কত দাম?
15 টাকা না? আচ্ছা, করলা করলা কত? 40। আচ্ছা, বেগুন? আর এই যে কুমড়ো দেখতে পাচ্ছি, এটা তো মনে হয় ইয়ে চাষ করা কুমড়ো, চাল কুমড়ো তো নয় মনে হয় এটা, চাল কুমড়ো। ও আচ্ছা আচ্ছা। আর ঢেঁড়স দেখছি, ঢেঁড়স কত ঢেঁড়স? ও আচ্ছা আচ্ছা। এখানে বন্ধুরা দেখুন অনেকগুলো লঙ্কা আছে, একটু দাম শোনার চেষ্টা করবো। কাকা এই লঙ্কা কার আপনার? লঙ্কা কার আপনার? কত করে বিক্রি করছেন? 23 টাকা কেজি? 30? লঙ্কা এত সস্তা কেন? কিছু করার নাই, আমদানি বেশি না? 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা কাঁচা লঙ্কা আমাদের এখানে। যে দেখতে পাচ্ছেন লঙ্কার কোয়ালিটিও কিন্তু খুব ভালো, কিন্তু দাম একদমই নেই। 30 টাকা যদি খুচরো বিক্রি হয় তাহলে ভাবুন একবার যে যারা আবাদ করেছেন তারা কত টাকা করে কেজি পাচ্ছেন, একটু ভেবে দেখুন আপনারা। কাকা আপনার কি মনে হচ্ছে কৃষক কত টাকা করে পাচ্ছেন লঙ্কার দাম? লঙ্কার দাম নাই, কত করে? 10 টাকা কিলো। মানে কৃষক পাচ্ছে 10 টাকা করে? তাহলে তো কৃষকের কি থাকবে? যা আছে তাই। ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে নাকি? আচ্ছা আচ্ছা। দাম না পাইলে কি করবেন? লঙ্কার দাম নাই তো সত্যি। টাকা করে বিক্রি হচ্ছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি কচু বিক্রি হচ্ছে, জানার চেষ্টা করবো দাম কত। দাদা একটু বলবেন কি কচুর দাম কত আছে? 40 টাকা কেজি? মানে কচুর দাম মানে লঙ্কার থেকে বেশি আছে। কচু বিক্রি হচ্ছে 40 টাকা, লঙ্কা বিক্রি হচ্ছে 30 টাকা বন্ধুরা। এবার ভেবে দেখুন লঙ্কার যারা কৃষিকাজ চাষ করেছিল তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন। আর কাকা তোরই কত করে? তোরই তো লঙ্কার থেকে এটার দাম তাহলে বেশি আছে, লঙ্কার থেকে এর দাম বেশি। লঙ্কা চাষিদের পরিস্থিতি খুব খারাপ আছে এবার বন্ধুরা। এবার চলুন ওই সাইডটা একটু ঘুরে দেখবো বাজারের। এই যে এখানে অনেক লঙ্কা আছে, এখানে শোনার চেষ্টা করবো। কাকা কাঁচা লঙ্কা কত আপনার কাছে? আরো সস্তা? এখানে আরো সস্তা বন্ধুরা, 20 টাকা করে কেজি বিক্রি করছেন উনি। অন্যান্য বার লঙ্কার দাম কিন্তু প্রচুর থাকে, এবার লঙ্কার দামই নাই একদম একদম। মানে এখানে দেখলাম 20 টাকা করে বিক্রি করছেন, ওখানে দেখলাম একদম 30 টাকা করে বিক্রি করছেন। আর এবার একটু শুকনো লঙ্কার দাম একটু আপনাদের দেখাবো। কাকা শুকনো লঙ্কা কত করে? 180 টাকা কিলো? একজন বিক্রেতা মানে কাঁচা লঙ্কা বিক্রি করছেন, তো ওনার সঙ্গে একটু কথা বলে জানবো যে দাম কত কাঁচা লঙ্কার এখানে। কত করে বিক্রি করছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি? 20 টাকা? 20 টাকা কেজি? 20 টাকা কেজি? একদম 1 কেজি করে লঙ্কা লাগে, 1 কেজি করে লঙ্কা দাও হয় না। তো 20 টাকা যদি কেজি হয় তাহলে কৃষক তাহলে কত টাকা পাচ্ছে তাহলে? মেলা মেলা। হ্যাঁ, কৃষকের কি থাকবে? কৃষক চাষ করেছে, তারপর বিভিন্ন রকম খরচা আছে আরো, তো কৃষকের কি থাকবে যদি 20 টাকা কেজি পাইকারি খুচরো যদি বিক্রি হয় তাহলে কৃষকের কি থাকবে? 10 টাকা দে। হ্যাঁ হইলে সাধারণ পাবলিকের জন্য এখন মানে কাঁচা লঙ্কাই খুব ভালো। কাঁচা লঙ্কাই মানে সব থেকে মানে ক্ষতিও কম করে এবং দামও কম, তো কাঁচা লঙ্কাই খান এখন আপনারা সবাই, তাই না দাদা? এই সাইডটা একটু ঘুরে দেবো বন্ধুরা। এখানে যে কাকা আম নিয়ে এসছেন, কি আম হয় এগুলো? হ্যাঁ অম্রপুলি। কি আম এটা? কত করে বিক্রি করছেন? 25 টাকা? আচ্ছা। আর এখানে বন্ধুরা একটা অচেনা ফল বিক্রি হচ্ছে, একটু জানার চেষ্টা করবো এই ফলটার নাম কি। কি ফল এগুলো চিনতে তো পারছি না, কি ফল এলো কাকা? হ্যাঁ বুঝতে পারছি না। কুন্দ্রি? নতুন ফল দেখলাম বন্ধুরা, কুন্দ্রি বলছে, আমিও দেখিনি এখনো। এগুলা কি আবাদ হয় নাকি? হ্যাঁ চাষ করছিলেন তো কখন লাগাতে হয় এগুলো একটু বলেন একটু আমাদের, এগুলো কখন লাগাতে হয়? ফাল্গুন চৈত্র মাসে? আর এরকম টাইমে ওঠে? আচ্ছা আচ্ছা।
তো এগুলো কিভাবে খেতে হয়, রান্না করে না কেমন কিরকম? রান্না করে খাওয়া যায়, এমনি শশার মতো খেলে এমনিও খাওয়া যায়। শশার মতো খেতে এটা খাও। না না আমি এখন খাবো না। শশার মতো টেস্ট অনেকটা। শশার মতোই লাগে আর কি। ও তো মানে কি রান্না চাও খাওয়া যায়। মানে বেশিরভাগ রান্না করে খাওয়া হয় তাই তো? রান্না করে তরকারি খাওয়া যায়। অনেকদিন চলে যায়। একবার গাছ লাগালে তো অনেক দিন থেকে। হ্যাঁ, একবার গাছ লাগালে দু বছর থাকবে, তারপর 3 বছরে ফলগুলো একটু ছোট ছোট হবে। 2 বছর ভালো হয়। এগুলো ফল বন্ধুরা আমিও জীবনে প্রথম দেখলাম। কি ফল এগুলো আমি দেখিনি। বলছেন কুন্দুরি নাম বলছেন ফলগুলো। কুন্দুরি না কুন্দুরি, আচ্ছা আচ্ছা কুন্দুরি ফল বলছে বন্ধুরা এগুলা। দেখিনি কোনোদিন কি ফল এগুলো। এগুলা বাইরে গেলে দেখতে পাবা, চেন্নাই, কেরালা, গুজরাট। আচ্ছা আচ্ছা। এগুলাই তো চারা কোথায় পাওয়া যায়? তো বন্ধুরা আপনাদের সাইডে এরকম কি ফল পাওয়া যায় কমেন্টে জানান। আমি তো জীবনে প্রথম দেখলাম এরকম ফল। আপনারা যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন আমাকে। বন্ধুরা আমরা এখন আছি ভিকারহাটের মশলার বাজারের দিকে, মানে এখানে লঙ্কা, আদা, পেঁয়াজ এবং রসুন এইসব কিছু বিক্রি হয়। তো একটু দাম জানার চেষ্টা করবো এখানে, যে এখানে একটা দোকান আছে বিক্রি হচ্ছে। লঙ্কা কত করে কাকা? 200। আচ্ছা আচ্ছা, এগুলো কি জাতের লঙ্কা বলে এগুলো? তেজা লঙ্কা, মানে তেজ খুব নাকি তার জন্য তেজা? আচ্ছা আচ্ছা, মানে তেজ খুব তার জন্য তেজা লঙ্কা নাম দেওয়া হয়েছে। আর কি কি পেঁয়াজ কত করে আছে দাম? 20 টাকা। আর এই যে আদা আদা আর এই যে বন্ধুরা রসুন দেখতে পাচ্ছি এখানে। রসুন লাগানোর সময় তো 400 টাকা কেজি ছিল, এখন শুনি দাম কত আছে? মাত্র 80 টাকা কেজি রসুন। তো যারা মানে রসুন আবাদ করে তাদের অবস্থা তাহলে কি হবে এবার? হ্যাঁ, মানে 400 টাকা কেজি রসুন, মানে লাগানোর সময় 400 টাকা কেজি ছিল, আর এখন 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে রসুন। মানে খুচরো যদি 80 টাকা বিক্রি হয় তাহলে পাইকারি কত করে বিক্রি হচ্ছে সেটা একবার ভেবে দেখুন আপনারা। লস না, প্রচুর লস তো কৃষকের। আপনার রসুন কত করে বিক্রি করছেন? আপনার রসুন একটু সাইজে ছোট দেখছি। দেশি রসুন এগুলো? দেশি রসুন কত করে? 80 টাকা না? রসুনের দাম মোটামুটি একই আছে, কিন্তু দামটা খুবই কম তুলনামূলক। আচ্ছা দাদা, এই রসুনের দাম কত করে বিক্রি করছেন আপনি? 80 টাকা না? তো একটু কি বলবেন মানে রসুনের দামটা তো কম হওয়ার কারণটা কি? হ্যাঁ, মানে আবাদ মানে ফলন বেশি এবার। এখানে একজন বিক্রেতা বলছেন যে মানে রসুনের ফলন বেশি হওয়ার জন্য নাকি রসুনের দামটা কিছুটা কম, মানে কিছু মানে অনেকই কম। 80 টাকা কেজি, আর কেনা লাগানোর সময় 400 টাকা কেজি ছিল তাই না? যখন রসুন লাগানো হচ্ছে তখন 400 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 80 টাকা। তো অনেক মানে 320 টাকায় নেই, মানে বাড়ি বাড়ি রসুন লাগিয়েছে এবার না, তার জন্যই মানে একটু দামটা কম, চাহিদা কম রসুনের নাকি এবার। ও আচ্ছা, আমরা এখন দিকে চলে আসলাম। এখন আছি আমরা পানের বাজারে। দেখতে পাচ্ছেন এখানে সব পান বিক্রি হচ্ছে। তো পানের একটু রেটটা জানার চেষ্টা করবো বন্ধুরা, কিরকম দাম আছে। কাকা পানের কিরকম দাম আছে আজকে? 10 টাকা 10 টাকা বলে। কোনগুলা? এগুলো 10 টাকা। এগুলো 10? এটাও 10। এটাও 10? 10 টাকা কি 100? হ্যাঁ, ভেড়া ভেড়া এটা 15 টাকা। ভিড়া বলতে এক ভেড়া এই যে কটা থাকে? 48 টাকা। ও আচ্ছা আচ্ছা, 48টার দাম 10 টাকা। তাহলে পানের দাম তুলনায় সস্তা আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে একজন কাকা আছেন। কাকা পানের দাম কেমন আছে আজকে? কত করে দাম? 10 টাকা, 15 টাকা, 20 টাকা। এগুলো কত? এগুলো 10 টাকা এগুলো। ও, আর এগুলো কি দেখছি? এগুলো এগুলো সুপারি এগুলো? এই বন্ধুরা দেখছে সুপারি ফল। সামনে তো ঈদ রয়েছে, তো আজকের হাটের সেমাইয়ের দেখছি অনেক দোকান বসেছে। দেখতে পাচ্ছেন এই যে সেমাইয়ের দোকান। তো একটু জানার চেষ্টা করবো যে কত দাম, কীরকম কী দাম চাইছেন এবং বিক্রি বেচা কিনা কেমন হচ্ছে জানার চেষ্টা করবো বন্ধুরা। 120 টাকা, 130 টাকা, 150 টাকা, 100 টাকা। কোনটা কত একটু বললে ভালো হয়। 120, 130, এটা 120, 110, এটা 120, আর ওগুলো ওগুলো 150। ও, মানে বিভিন্ন রকম আছে। আচ্ছা আচ্ছা। তো দেখালাম বন্ধুরা যে এখানে আরো দোকান আছে, দেখার চেষ্টা করবো। 140। আচ্ছা, এই সিমাইগুলো হচ্ছে 140 টাকা বন্ধুরা।
আর এদিকে কিছু প্যাকেটে রয়েছে, এগুলো মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি, তাই না কাকা? এগুলো কি প্রিমিয়াম কোয়ালিটি আছে? এগুলো দাম বেশি একটু না? এগুলো একটু দাম বেশি আছে, মানে বিভিন্ন রকম রং বেরঙের। এই যে এগুলো একটু সাদা টাইপের, এগুলো একটু ডিপ ডিপ ঘিয়ে রঙের। এদিকে হলুদ কালারের দেখতে পাচ্ছেন। কত কত লাগবে? এখানে নারকেল বিক্রি হচ্ছে বন্ধুরা। কাকা নারকেল কত করে বিক্রি করছেন? 60 টাকা পিস। এগুলো কি আপনার বাড়ির হয় না কেনা? ও কোথাকার কোথাকার এগুলো কোথা থেকে আসছে? কেরালা থেকে আসছে। মানে কেরালা থেকে দীঘার হাটে, মানে বর্ডারের ধারে একটা হাটে নারকেল বিক্রি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই যে মানে বিক্রি করে শেষ করে ফেললেন নাকি? কয়েকটা দেখছি। এই যে দাদা বোনা নেবেন। একবার ভিড়টা চেক করুন বন্ধুরা, কত ভিড় রয়েছে এখানে। সেমাই, এখানে সব মানে সেমাই আর নারকেল বিক্রি হচ্ছে সব কিছু। আর এদিকে একটু ফলের বাজার রয়েছে, ফল টল বিক্রি হচ্ছে এদিকে। এটা ভিড়টা চেক করুন এই অংশটা দিয়ে। এখানে একটা সেমাইয়ের দোকান রয়েছে। হ্যাঁ দাদা, কোনটার দাম কত একটু বলেন তো? এই যে 50 টাকা হাফ কিলো। এগুলো কত করে দাদা? এই সেমাইগুলো 100 টাকা করে এগুলো। আর এগুলো এগুলো কত করে বিক্রি করছেন? 120। এগুলো কি আপনারা বাড়িতে বানান না কিনে নিয়ে আসছেন? ওটা 300। এগুলো কি আপনারা বাড়িতেই বানান? না না, কোম্পানি। ও, কোথা থেকে আসে এগুলো? এগুলো কোথা থেকে আসে মালগুলো? রায়গঞ্জ না? আচ্ছা আচ্ছা। একশো টাকা, 120 টাকা। বাজারের পাশেই বন্ধুরা এখানে মুড়ি বিক্রি হচ্ছে, মানে মুড়ির বাজারটা বসে ফল বাজারের পাশেই। তো একটু মুড়ির দামটা একটু জানার চেষ্টা করবো বন্ধুরা। বর্ধমান মুড়ি এটা? আচ্ছা, এগুলো দেশি না? এগুলো কি বাড়িতে ভাজেন, হাতে ভাজেন না? না, এগুলো মিলেই তৈরি হয়। আচ্ছা আচ্ছা, মিলেতেই তৈরি হয়। এখন আর হাতে কে ভাজে? মিলে না? বাড়িতে মিল আছে আপনাদের? আমাদের নাই, আমরা পাইকারি রেট নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা। তো কত করে বিক্রি করছেন মুড়ি? এটা 50। এটা বর্ধমান একটা 50। আর এগুলো দেশিগুলো? আর এটা হচ্ছে 55। দেশি মুড়ি 55, মানে 5 টাকার পার্থক্য। 50 টাকা 50। এগুলো দেশি মুড়ি হয়? এটা সবই দেশি। আচ্ছা, এক ধরনের যে লাল রঙের মুড়ি পাওয়া যায়, ওটা কি আপনারা বেচেন না? আমরা আগে বিক্রি করছি, এখন ওটা পাওয়া যায় না, অথবা আর আমরা মানে চাহিদা কম, চাহিদা কম না? তো চলুন বন্ধুরা, আরও একটু পাশে আরও দোকান রয়েছে, একটু দাম জানার চেষ্টা করবো। কাকা এগুলো কি, কি জাতের মুড়ি হয় এগুলো? এগুলো বর্ধমান, এগুলো দেশি। ও, এগুলো বর্ধমান সব, আর এগুলো দেশি হয় না? তো এই বর্ধমান মুড়ি কত করে বিক্রি করছেন? 50 টাকা। আর দেশিগুলো? 55। মানে একই দাম, পার্থক্য সেরকম নেই। আর আপনার কাছে ইয়ে লাল মুড়িগুলো নেই? ও আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় আপনার? কাকনা। ও, এগুলো কি মানে বাড়িতে ভাজেন? হাতে ভাজা না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে বন্ধুরা চিড়ে এবং খই বিক্রি হচ্ছে। জেঠি চিড়ে কত করে? চিড়ে 45। আর খই দেখছি বিক্রি করছেন, খই কত করে? 90 টাকা। এই বাড়িতে ভাজেন আপনারা? ও, হাতে ভাজা নিজে? আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাড়ি কোথায়? এখানে লোকাল লোক? আচ্ছা আচ্ছা। ওইটা জেঠু হয় নাকি? আচ্ছা আচ্ছা, মানে স্বামী স্ত্রী বিক্রি করছে ওনারা। আর চিড়ে কি বাড়িতে বানান না কেনা এগুলো? তো এই এই খইগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি প্যাকেট করা আছে দেখছি? ও কতখানি? 1 কেজি করে আছে? ও মানে 1 কিলো 90 টাকা, হাফ কিলো তাহলে 45 টাকা, তাই না? আর এই মুড়ি দেখছি, এগুলো কি কি মুড়ি হয় এগুলো?
কি বললে? চালের মুড়ি, ধোয়া চালের মুড়ি। ধোয়া চাল বলতে? চালটা ধুয়ে দিয়ে মুড়িটা ভাজা হয়। ও আচ্ছা আচ্ছা। মিলে চালটা মিলে। আর এগুলো খই, একটু কাছ থেকে দেখুন বন্ধুরা। দোয়া ছেলে মুড়ি খাওয়া যায়। খই কিন্তু সাধারণত বন্ধুরা পাওয়া যায় না, কিন্তু আজকে দেখছি পাওয়া যাচ্ছে, মানে আজকে উঠেছে, তাই না কাকা? খই তো সাধারণত সেরকম পাওয়া যায় না হাটে বাজারে। আমাদের এখানে এই হাটে মোটামুটি খই পাওয়া যায় ভালোই মোটামুটি। দেখতে পাচ্ছেন না, অন্য অন্য বাজারে কিন্তু দেখা যায় না সেরকম খই। বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিহারের পশুহাট এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু বাজারগুলো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।